হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসে, আল্লাহর কোন প্রিয় বান্দা যারা আল্লাহর কাছে রঙিন হয়েছেন, আল্লাহর রঙে রঙিন হয়েছেন, আল্লাহর প্রিয় হয়েছেন, এইরকম কোন বান্দাকে যখন আল্লাহ ভালোবাসে, আল্লাহ নবী ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সৈয়দনা জিবরাইলকে ডাক দেন, ও জিবরাইল, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তুমি জিবরিল তাকে ভালোবাসো। খাজা কারো যা ইহা সে দূর, लेकिन सदा सुनते हैं जरूर, ओ है खुदा का प्यारा नबी का दुलारा, ओ है खुदा का प्यारा नबी का दुलारा, ओ है ख्वाजा का शान अल्लाह अल्लाह, ओ है ख्वाजा का शान अल्लाह अल्लाह। ঐতিহ্যবাহী পূর্ব পাঠানগঞ্জি শাহ সুফি হযরত সৈয়দ জিম্মা আজি মোহাম্মদ শাহ রহমতুল্লাহ আলাইহির উরুসে পাক উদযাপন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন নবী বড় করে আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে উরুস ও কমপ্লেক্স পরিচালনা কমিটির সার্বিক ব্যবস্থাপনায় আজকের এই নুরানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি হযরত সৈয়দ জিম্মা আজি মোহাম্মদ শাহ কমপ্লেক্সের সভাপতি, অত্র এলাকার ওই সন্তান জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম বাবুল, সঞ্চালনায় যিনি দায়িত্ব পালন করেছেন অত্র কমপ্লেক্সের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেব, আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, মেহমানে আলা, সুন্নি জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর, মুনাজরায়ে আহলে সুন্নত, উস্তাজুল উলামা, শিরে বয়ান, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ষোলশহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য শাইখুল হাদিস, উস্তাজুল উলামা, উস্তাজুল আসাদাতা হুজুর হাফেজ কারি আশরাফুজ্জামান আল কাদরি সাহেব কেবলা মুদাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের মাগরিবের নামাজের পর থেকে আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের আলোকে তাকরীর পেশ করেছেন পূর্ব পাঠানগঞ্জি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব শায়ের মৌলানা মাহফুজ রেজা কাদরি। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র এলাকার ওই কৃতি সন্তান, এককালীন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মেধাবী শিক্ষার্থী, আমার পরম শ্রদ্ধাভাজন কেশুয়া ঘাটগড় শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মৌলানা মোহাম্মদ গুলাম মুহিউদ্দিন ফরহাদ আল কাদরি মুদাজিল্লুহুল আলী। এশারের নামাজের পর আপনাদের সম্মুখে তাকরীর পেশ করেছেন হযরত সৈয়দ জিম্মা আজি মোহাম্মদ শাহ রহমতুল্লাহ আলাইহি শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকররম মৌলানা হাফেজ নূর মোহাম্মদ মুর্শিদুল আলম আল কাদরি সাহেব। আমাদের মাঝে উপস্থিত ছিলেন
अत्र पूर्व पाटनदंडी मोहम्मदिया तैयबा जामे मस्जिदेर सम्मानित पेश इमाम व खतीब हाफेज मौलाना नूर मोहम्मद अनवारी आरो उपस्थित थाकबेन अत्र एलाकार कृति सन्तान शाह আকবরিয়া सुन्निया दाखिल मद्रासार सुयोग्य मुदार्रिस मौलाना मोहम्मद बख्तियार हामिद अल कादरी सह मंचे उपविष्ट हजराते उलमाए किराम आमार सामने बसा आमार परम श्रद्धाभाजन मुरब्बियाने इज़ाम आमार एलाकार नौजवान भाइरा कचि काचा आमादेर सन्तानेरा पर्दानशीन मुस्तुरात माओ बोनेरा रहमानी व रहमाकुमुल्लाहु ताला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। महान रब्बुल आलमीनेर पवित्र दरबारे लक्ष कोटी शुक्रिया आदाय करছি। কোনো দীর্ঘ আলোচনা নয়, আমি তো ইন্তেজামিয়া কমিটিকে বলে দিয়েছিলাম আমি কোনো মাহফিল করব না, শুধুমাত্র আমি হুজুরের সাথে আসব। যাক, এরপরেও যেহেতু হুজুর আমাদের একেবারে কাছেই আরাম নিচ্ছেন, খানা খেয়ে হুজুর আমাদের মঞ্চে তশরিফ আনবেন। হুজুরের আসার আগ পর্যন্ত ইনশাআল্লাহ যদি আউলিয়ায়ে কিরামের নজর হয়, আপনাদের দোয়া হয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের মেহরবানি হয়, যে একটি কথা বলার চেষ্টা করব। এখনো পর্যন্ত আমাদের এলাকার যে সমস্ত ভাইরা আজকের এই নূরানি মাহফিলে আসার নিয়ত করেছেন, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের মধ্যে চলে আসুন। আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান উপস্থিত হয়েছেন। এই মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা সবাই মাহফিলে বসে যান। এগুলি আদবের মাহফিল, বড় সম্মানের মাহফিল। কারণ আল্লাহর বান্দার মধ্যে এমন কিছু আল্লাহর প্রিয় বান্দা আছেন, তারা দুনিয়ায় থাকা অবস্থায় একরকম, দুনিয়া থেকে পর্দা করার পর আরেক রকম। দুনিয়ায় থাকা অবস্থায় হয়তো অনেকে চিনে না, তাজিম সম্মান যতটুকু করার হয়তো ততটুকু করা সম্ভব হয় না। ইন্তেকালের পর, দুনিয়া থেকে পর্দা করার পর তাদের শান, শৌকত, মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। যার কারণে আজ থেকে দীর্ঘ বছর আগে পাক ভারতের জমিনে গরিব নওয়াজ, বন্দে নওয়াজ, আতা ও রসুল, মঈনুল মিল্লতে ওদ্দিন হুজুর খাজা গরিব নওয়াজ আল্লাহর প্যারা মাহবুবের ইশারায় মদিনে পাক থেকে হিন্দুস্তানের জমিনে দিন ইসলাম কায়েম করার জন্য এসেছিলেন। আজ দীর্ঘদিন ওনার ওফাত হয়েছে, উনি দুনিয়া থেকে পর্দা করেছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা ওনাদেরকে স্মরণ করছেন, করবেন। বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের এক টুকরা আমি আয়াতে কারিমা বরকতান তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয় দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন অত্র এলাকার ওই কৃতি সন্তান, আমাদের সকলের এই সুপরিচিত অত্র কমপ্লেক্স মসজিদের সম্মানিত পেশ ইমাম হুজুর মৌলানা আব্দুল হাকিম আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী। এই আয়াতে কারিমায় আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয় আল্লাহ নিজে দিচ্ছেন। যারা আল্লাহকে সন্তুষ্টি করে, আল্লাহর রেজামন্দি হাসিল করে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে
যারা দুনিয়ায় এবং আখিরাত উভয় জাহানে কল্যাণ লাভ করেছেন, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য ভয় নাই, খৌফ নাই, কোনো চিন্তা নাই। তারা কারা? এই আয়াত বুঝার আগে আল্লাহর নবীর একটা হাদিসে পাক মিশকাতের মধ্যে আছে, হযরত সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসে পাক রিওয়ায়াত করেছেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে এমন কিছু বান্দা হবে আল্লাহর বান্দার ভিতর, যাদের শান হবে ময়দানে মাশরে, তাদের চেহারা আলোকিত হবে, ময়দানে মাহশর আলোকিত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, তারা কোনো নবীও নয়, তারা কোনো শহীদও নয়। নবী এবং শহীদ তাদের মর্যাদা ভিন্ন। সবাই আল্লাহর বান্দা। কিছু বান্দাকে আল্লাহ নবী বানিয়েছেন, কাউকে রসুল বানিয়েছেন, কাউকে আল্লাহর প্রিয় মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা বানিয়েছেন। নবীদের একটা শ্রেণী বিন্যাস, তাদের শান মান একেবারে উপরে। তাদের পরে সিদ্দিকগণ, তাদের পর শুহাদা একরাম, তাদের পর হলো আউলিয়া একরাম, সালেহীন বান্দাগণ। এই আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহর প্রিয় বান্দা 4 নম্বরের যারা বান্দা, 1 নম্বর নবীগণ, 2 নম্বর সিদ্দিকগণ, 3 নম্বর শুহাদা, 4 নম্বর সালেহীন, 4 নম্বর হলো আউলিয়া একরাম। এই আউলিয়া একরাম সম্পর্কে আল্লাহর প্রিয় নবীর হাদিস। অনেকে আউলিয়া একরামের শান মান মর্যাদা কিতাবে পায় না, এগুলো সবগুলো কোরআন, সবগুলো হাদিস। আল্লাহর প্যারা নবী বলেন, ময়দানে মাশর কায়েম হবে, আল্লাহর বান্দার ভিতর এমন কতগুলি বান্দা ময়দানে মাশরে উঠবে, যাদের চেহারা নুরানি হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। ময়দানে মাশরে তাদের নুরানি চেহারা দেখে সমস্ত আম্বিয়া ইকরাম, সমস্ত শুহাদা একরাম পর্যন্ত আশ্চর্যিত হবে। তাদের এমন মকাম হবে, এমন শান হবে, আমার নবী বলেন তারা নবীও নয়, তারা শহীদও নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? মানহুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, তারা কারা? যারা নবীও নয়, তারা শহীদও নয়, মকান হবে, আলোকিত হবে, চেহারা আলোকিত হবে। আল্লাহর নবী বলেন, তাদের সাথে তোমাদের সম্পর্ক হবে, তোমরা তাদেরকে মহব্বত করবে, তাদের সাথে তোমাদের কারো রক্তের সম্পর্ক থাকবে না, আত্মীয়তার সম্পর্ক থাকবে না, তোমাদের কারো সাথে রক্তের বন্ধন থাকবে না, আত্মীয়তার সম্পর্ক থাকবে না, ব্যবসায়ী কোনো সম্পর্ক থাকবে না। এরপরেও মানুষ তাদেরকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসবে। বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মানুষের সাথে আত্মীয়তার কারণে সম্পর্ক হয়, রক্তের সম্পর্কের কারণে একজন আরেকজনকে ভালোবাসে। বাবা আর সন্তানকে মহব্বত করে রক্তের সম্পর্কের কারণে, ভাই ভাইকে মহব্বত করে রক্তের সম্পর্কের কারণে, আত্মীয়তার সম্পর্কেও মানুষ একজনকে আরেকজন মহব্বত করে। ব্যবসায়ী সম্পর্কের কারণেও একজন মানুষ ফটিকছড়ির মানুষ, আরেকজন মানুষ হলো চন্দনেশের মানুষ। খাতুনগঞ্জে ব্যবসা করতে গিয়ে পরিচয় হলো, অথবা সাতকানিয়ার মানুষ, অথবা বিদেশের মধ্যে
একজন অন্য রাষ্ট্রের ব্যবসায়ী আর একজন বাংলাদেশের ব্যবসায়ী। ব্যবসা করতে গিয়ে একজনের সাথে একজন পরিচিত হয়, তখন একজন আরেকজনকে মহব্বত করে ভালোবাসেন। আল্লাহর নবী বলেন, ওই সমস্ত বান্দাদের সাথে তোমাদের কোনো রক্তের সম্পর্ক থাকবে না, আত্মীয়তার সম্পর্ক থাকবে না, ব্যবসায়ী সম্পর্ক থাকবে না। মানুষ তাদেরকে আল্লাহর রাস্তে ভালোবাসবে। বড় আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, লা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়ালা ইয়াহজানুনা ইযা খাজিনান নাস। মানুষ যখন ময়দানে মাশরে নিজের বাবা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, ময়দানে মাশর এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, মানুষ নিজেকে নিজে বাঁচার জন্য চেষ্টা করবে। ওদিন সন্তান তার মাকে ভুলে যাবে, বাবা তার ছেলেকে ভুলে যাবে। দানে মাসের মানুষ চিন্তায় থাকবে, ভয়ে থাকবে। আল্লাহ ওয়ালা আল্লাহর ওলিদের তখন কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, মানুষ নেই, ঠিক তো হয় নাই। মেলা জিত আছে, মাহফিলের কোনো গুরুত্ব নাই। আহা কি লাভ। ঠিক তো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানুষ আহা মেলা বন্ধ করুন। যে সমস্ত রসুল্লাহ মেলা দিব রস দিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন আমাদের সকলের এই সুপরিচিত অত্র এলাকার ওই কৃতি সন্তান জনাব মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী সাহেব। ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে ওনাকে আমরা ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। উনি সত্যি কথা বলেছেন, যে ওরসের সাথে মেলা হয় ওখানে মাহফিলের গুরুত্ব থাকে না। আমরাও বাইরে মাহফিল করি আপনাদের দোয়ায়, এখানেও যেখানে মেলা হয় সেখানে মাহফিল নাই, 10 জন 12 জন থেকে বেশি হয় না। এটা আমাদের বদনসিবি। উরুস করব, উরুস কাকে বলা হয়? আউলিয়া ইকরামের যেখানে স্মরণ হয়। আমাদের জামিয়ার শেখুল হাদিস উস্তাজুল উলামা শেরে বয়ান লক্ষ লক্ষ উলামা ইকরামের উস্তাদ হুজুর আল্লামা সুলাইমান আনসারী সাহেব কেবলা সবসময় আমাদেরকে বলতেন, বুজুর্গানে দ্বীনের যেদিন উরুস হয় বেসাল শরীফ, এদিন তোমরা উরুসে যাবা। কেন জানো? হুজুর বলতেন কিতাবের ভিতর আছে ওদিন অন্যান্য সমস্ত আউলিয়া ইকরামের রূহ এখানে উপস্থিত হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওদিন নাকি ফয়জে আম জারি হয়, উরুসে যাবা। এদিন মিলনমালা হয়, এদিন অনেক আউলিয়া ইকরামের রূহ ওখানে হাজির হয়, এখানে তারা আসা যাওয়া করে। এখানে ফয়জে আম সাধারণভাবে ফয়েজ জারি হয়। আজ আমরা ওখান থেকে মাহরুম। এত সুন্দর ব্যবস্থাপনা, মেকিং লাইটিং, এত সুন্দর ইন্তজাম, আজ আমরা মাহফিলে নাই। আমি অনুরোধ জানাবো আমাদের সম্মানিত এলাকাবাসী, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের মাহফিলের মধ্যে চলে আসুন। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান মেহমান উপস্থিত হবেন, কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি বলতেছিলাম, আল্লাহর নবী বলেন ময়দানে মাশরে যেদিন মানুষ আপন মা বাবাকে ভুলে যাবেন, নিজের ছেলে সন্তানকে বাবা ভুলে যাবেন, ওদিন বড় কঠিন ময়দান হবে। আল্লাহর নবী বলেন লা ইয়াখাফুনা ইযা খাফান নাস
ওয়ালা ইয়াহজানুনা ইযা হাযিনান নাস। ওই ময়দানে মাশরে যেদিন মানুষ ভয়ের ভিতর থাকবে, চিন্তার ভিতর থাকবে, পেরেশানির মধ্যে থাকবে, আল্লাহর প্রিয় বান্দা যারা হবেন তাদের মধ্যে নাকি কোনো পেরেশানি থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। আমার নবী সাহাবায়ে কেরামের সামনে যা বয়ান দিয়ে কুরআনে পাকের ওই আয়াতে কানা তেলাওয়াত করলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো পেরেশানি নাই। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমানদার, যারা ঈমান এনেছেন তারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা। ওই আল্লাহওয়ালা যারা আল্লাহকে মানার মতো মেনেছেন, নবীকে মানার মতো মেনেছেন, আল্লাহর দ্বীন ধর্ম ইসলামকে যারা সঠিকভাবে গ্রহণ করেছেন, আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়ায় ভয় নাই, আখিরাতে ভয় নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের জন্য দুনিয়ায়ও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। দুনিয়াতে তাদের কোনো চিন্তা নাই, ভরসা পেরেশানি নাই। আল্লাহ বলেন আখিরাতেও তাদের জন্য কোনো ভয় নাই। বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ আল্লাহ নিজে দিচ্ছেন। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও এবং আখিরাতও। আল্লাহ বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ যে বলেছেন যারা ঈমানদার, মুমিন, মুত্তাকি, পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, তাদের জন্য দুনিয়াও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। তাদের জন্য দুনিয়াও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। আল্লাহর কালাম কখনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কালামের কোনো পরিবর্তন নাই। আল্লাহ বলেছেন তাদের জন্য ভয় নাই, তাদের জন্য চিন্তা নাই, তাদের জন্য কোনো পেরেশানি নাই, দুনিয়াও নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যালিকা হুয়াল ফাউজুল আযীম। কোরআনের আয়াত। আল্লাহ বলতেছে ইহাই তাদের জন্য মহান সাফল্য, তারাই কামিয়াবি, তাদের জন্য এই মহান নিয়ামত। তারা যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে বলেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ও দুনিয়ার মানুষেরা, একটু করে চাঁদা বেশি বললে আমরা পাঞ্জাগানে নামাজ ছেড়ে দিই। আল্লাহ বলতেছেন তারা ওলি কিভাবে হলেন, শুনো শুনো। আমরা যখন নিশির রাতে আমাদের নিজের কামরায়, আপন কামরায় ঘুমিয়ে যাই, আল্লাহ বলেন আমার এমন কতগুলি বান্দা আছে তারা জমিন থেকে তাদের পিঠকে তুলে দেয়। তারা সারা রাত আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, আমার আল্লাহর তাসবিহ তাহলিল পড়ে। আল্লাহর নবীও সেটা বলেছেন, আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। আল্লাহর নবী বলতেছেন এমন কতগুলি আল্লাহর বান্দা আছে তারা তো পাঞ্জাগানে নামাজ পড়ে, মানুষের সাথে জমাতে গিয়ে নামাজ পড়ে, আবার সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে তারা সিজদা করে, কিয়াম করে, কোরআনে পাকের তেলাওয়াত করে। আল্লাহর নবী বলে আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। তারা আল্লাহর অতিরিক্ত নফল ইবাদত করতে করতে আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর কাছে হয়ে যায়। তখন তারা নাকি সাধারণ কোনো বান্দা থাকে না। আল্লাহর নবী বলেন তাদের হাত
আল্লাহর নূরানি কুদরতের হাত হয়ে যায়, তাদের জবান আল্লাহর কুদরতের জবান হয়ে যায়, তাদের চোখের দৃষ্টি সাধারণ কোনো দৃষ্টি থাকে না, তাদের এই চোখের দৃষ্টি আল্লাহর কুদরতের দৃষ্টি হয়ে যায়। বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সেজন্য আজকে সৈয়দ জিম্মাজি মোহাম্মদ শাহ রহমতুল্লাহ আলাইহি ওনার যদি ইতিহাস আমরা দেখি, আমাদের মুরব্বীরা ভালো জানে। যদি এখন যদি আপনাদেরকে বলি ওনার সাথে আপনার পরিচয় কি, উনি কি আপনার ভাই ছিলেন, বাবা ছিলেন, রক্তের কেউ সম্পর্ক ছিল, আত্মীয়তার সম্পর্ক ছিল? না। সবাই বলবে না আমাদের সাথে ওনার ভাইয়ের সম্পর্ক ছিল না, রক্তের সম্পর্ক ছিল না, আত্মীয়তার সম্পর্ক ছিল না। এরপরেও আজকে এই এলাকার মানুষেরা লক্ষ টাকা খরচ করে ওনার উরুস করছেন, মেকিং এবং লাইটিং করছেন। কেন? কারণ এটা আমার নবী এটাই বলেছেন, এমন কতগুলি বান্দা হবে যাদের সাথে তোমাদের রক্তের সম্পর্ক থাকবে না, আত্মীয়তার সম্পর্ক থাকবে না, ব্যবসায়িক সম্পর্ক থাকবে না, মানুষ আল্লাহর ওয়াস্তে তাদেরকে ভালোবাসবেন। বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আজকেও সকালবেলা একটা প্রোগ্রামে গিয়েছিলাম, খতমে বুখারী শরীফের এখানে 13 পারার এক হাদিসে বাগ আছে, قال النبي صلى الله تعالى عليه وسلم, আল্লাহর নবী রহমতুল লিল আলামিন নবী, দু জানের বাদশা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আল্লাহর প্যারা মাহবুব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহর কোন প্রিয় বান্দা যারা আল্লাহর কাছে রঙিন হয়েছেন, আল্লাহর রঙে রঙিন হয়েছেন, আল্লাহর প্রিয় হয়েছেন, এইরকম কোন বান্দাকে যখন আল্লাহ ভালোবাসে, আল্লাহ নবী ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সৈয়দনা জিবরাইলকে ডাক দেন, ও জিবরাইল, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তুমি জিবরিল তাকে ভালোবাসো। বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেতে বলে হন বান্দারা ভালোবাসে, মহব্বত করে, হন্যরে ভালোবাসিব। জিব্রাইল নামাজ না পড়ে ইবারে, জিব্রাইল আল্লাহরে ভয় না করে ইবারে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে যারা মানার মতো মানে, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ ডাক দেন, আল্লাহর প্রিয় মাহবুব বলেন, ক্বালা ইযা আহাব্বাল্লাহু আবদা নাদা জিবরাইলা। এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, আল্লাহ যখন আল্লাহর কোন বান্দাকে ভালোবাসেন, গৌসুল আজম দস্তগীরকে যখন আল্লাহ ভালোবাসেন, খাজা গরিব নওয়াজকে যখন ভালোবাসেন, শাইন জায় সিরকুট, আলে রসুল, আওলাদ রসুল, বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি, বানিয়ে গৌসিয়া কমিটি আলে রসুল, মুশকিল কুশা, হাজত রওয়া, হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ, হযরতে খলিফা সিরকুট আওয়াক্কর শাহ, হযরতে শাহ সুফি জিম্মাজি মোহাম্মদ শাহ। এরকম কোন আল্লাহর প্রিয় বান্দাকে যখন আল্লাহ ভালোবাসে, আল্লাহ জিবরিলকে নাকি ডাক দেন, ও জিবরাইল, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সোজা ব্যাপার নয়,
আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে, তো জিবরিল বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে ভালোবাসে আমাকে বলে তুমিও তাকে ভালোবাসো আমারও বান্দাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর প্যারা মাহবুব সরওয়ারে কায়নাত আন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আল্লাহ বলতেছেন নিশ্চয় আমি অমুক বান্দাকে ভালোবাসি। ও জিবরাইল তুমিও তাকে ভালোবাসো। জিবরিল বলতেছেন ফায়ুনাদি জিবরাইলু ফি আহলিস সামা। জিবরিল বলে ওই জায়গায় আর বসে থাকে না, জিবরিল আসমানে চলে যায়। আসমানবাসীকে ডাক দেন, আসমানবাসীরা, আসমানের আল্লাহর নির্জিত ফেরেশতারা ওখানে আছে, আসমানবাসীদেরকে ডাক দেন, ও আসমানবাসীরা শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন গৌসুল আদম দস্তগীরকে ভালোবাসে, খাজা করিম নওয়াজকে ভালোবাসে, শাহিন শাহ সিরকুটকে ভালোবাসে, সৈয়দ জিম্মাদি মোহাম্মদ শাহকে ভালোবাসে। আমি জিবরাইল তাকে আল্লাহর কারণে আমিও ভালোবাসি। আর আর ও আসমান জগতের মানুষেরা, ও আসমান জগতের আল্লাহর সৃষ্টি জগৎ, তোমরাও তাকে ভালোবাসো। বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জিবরিল ডাক দে আসমানত, আসমানবাসী আল্লাহ এবারে ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তখন বলে আসমানের সমস্ত সৃষ্টি জগৎ ওই মানুষকে ভালোবাসে। জিবরিল ওখানে আর অপেক্ষা করে না, জিবরিল আস্তে আস্তে জমিনে চলে আসে। জমিনে চলে আসে মানুষের কলবে ওই বান্দার মোহব্বত সৃষ্টি করে দেয়। যে বান্দাকে আল্লাহ ভালোবাসেন, জিবরাইল ভালোবাসেন, আসমানের সমস্ত সৃষ্টি জগৎ যাকে ভালোবাসেন, তখন দুনিয়ার মানুষেরা পাগল হয়ে যায়। গরিব নওয়াজ ওই পাক ভারতের জমিনে শুয়ে আছেন, বাংলার জমিনের একেবারে শেষ প্রান্তে মানুষরা খাজা গরিবে নওয়াজের চাঁদ মাহে রজবুল মুরাজ্জব শরীফের 6 তারিখ যখন আসে, বাংলার মানুষেরা গরিব নওয়াজের জন্য পাগল হয়ে যায়। কেন পাগল হয়েছেন জানেন? কারণ গরিব নওয়াজকে আমার আল্লাহ ভালোবাসেন। বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসেন, জিবরিল ভালোবাসেন, সমস্ত আসমানি জগতের মানুষেরা ভালোবাসেন। আর আল্লাহ জিবরিল এসে মানুষের কলবের ভিতর ওই বান্দার মোহব্বত পয়দা করে দেন, তখন দুনিয়ার মানুষেরা তাদেরকে ভালোবাসে। বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, রজবুল মুরাজ্জব শরীফের চাঁদ বড় অত্যন্ত গুরুত্বপূর্ণ চাঁদ। কারণ আরবি মাসের 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ কোরআনে পাকে বলেছেন আশহুরুল হুরুম, সম্মানী মাস, বড় দামি মাস। এই 4টি মাস হলো আশহুরুল হুরুম, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। লাগাতার 3টি মাস, আবার কয়েক মাস পর গিয়ে রজব। মারহাবা মারহাবা। আমাদের আজকের নুরানি মাহফিলের সম্মানিত মেহমান হুজুর আল্লামা হাফেজ নূর মোহাম্মদ আল কাদরি আনোয়ারি, খতিব পূর্ব পাটান্দি মোহাম্মদিয়া তৈবিয়া জামে মসজিদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ। 4টি মাসকে আল্লাহ হারাম মাস বলেছেন, বড় সম্মানী মাস। আরবের মানুষেরা এই মাসের চাঁদ উদয় হলে তারা যুদ্ধ বিগ্রহ, খানাখানি, খুনাখুনি, মারপিট এগুলো বন্ধ করে দিতেন। তারা এই মাসকে বড় সম্মান দিতেন, তাজিম করতেন। এ তন্মধ্যে একটি মাস হলো রজব মাস। রজব মাসের 1ম তারিখ কিতাবের ভিতর আছে। এই রজব মাসের চাঁদ উদয় হলে আমাদের নবী রহমতুল্লিল আলামিন নবী
নুরানি দুই হাত আল্লাহর দরবারে তুলে দিয়ে দোয়া করতেন। আজ রজব মাস কোন দিকে যায় কোন দিকে আসে আমাদের খবর নাই। আল্লাহর নবী দু জানের বাদশা নবী রহমতুল লিল আলামিন নবী রজবুল মুরাজ্জব শরীফের সাত উদয়গুলি আল্লাহর দরবারে হাত তুলে দিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা রজবা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান। আল্লাহ মাহে রজবুল মুরাজ্জব শরীফ এবং শাবান শরীফের এই দুই মাসে আমাদের জন্য বরকত দান করো, আমাদের জন্য আল্লাহর রহমত বর্ষণ করো, সারা মাস আমাদের জন্য বরকত দান করো। এই বরকত দিতে 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 আমাদেরকে মাহের রমাদানুল মুবারক শরীফ পর্যন্ত পৌঁছে দাও। বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এরকম একটি মাস হলো মাহে রজব। কিতাবের ভিতর আছে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রজবের এত সম্মান এত তাজিম আল্লাহর প্যারা মাহবুব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাকি উম্মাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান দিচ্ছেন, অন্য অন্য মাসে আমার নবী রোজা রাখতেন, কিন্তু এই রকম লাগাতার অন্য কোনো মাসে আমি নবীকে রোজা রাখতে দেখি নাই। আল্লাহর নবী মাহে শাবান এবং রজব এবং শাবান এই দুই মাসে আল্লাহর নবী নাকি বেশি বেশি রোজা রাখতেন। বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাক আরো আছে, নবী বলেছেন আর রজবু শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস, সব মাসটা আল্লাহর, 12টি মাস আল্লাহর, কিন্তু রজবুল মুরাজ্জব শরীফের চাঁদকে আমার নবী বলেছেন আর রজবু শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস। সেজন্য রাসূল পাক দোয়া করেছেন, আল্লাহ রজব মাসে আমাদের জন্য বরকত দাও, রজব মাসের মধ্যে আমাদের জন্য বরকত দান করো, শাবান মাসে আমাদের জন্য বরকত দাও। কেন? রজব আল্লাহর মাস, শাবান বলতেছে আমার নবী ও শাবানু শাহরি, শাবান মাস হলো আমি নবীর মাস, আর মাহে রমাদান হলো আমি নবীর উম্মতের মাস। বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই চাঁদের রজবুল মুরাজ্জব শরীফের 6 তারিখ গরিব নওয়াজের বেসাল, খাজা গরিব নওয়াজ বন্দে নওয়াজ আতা রসুল মুজিল মিল্লাত হাসান সুন্দরী বাহাদুর রহমতুল্লাহ আলাই গিয়েছিলেন মদিনা পাকের হায়াতে জিন্দগি কাটিয়ে দিবেন, নিজের হায়াতের সময়টা রসুলের পাকের রওজায়ে পাককে ঘিরে কাটিয়ে দিবেন। আল্লাহর প্যারা মাহবুব বলেন, এখানে থাকলে তো দ্বীনের খেদমত হবে না, শরীয়তের খেদমত হবে না, তোমাকে ইন্ডিয়া যেতে হবে, ভারতে যেতে হবে, যেখানে মূর্তি পূজা হয়, যেখানে এক আল্লাহর ওয়াহদানিয়তের কেউ নাই, যেখানে আল্লাহর সানাখানি হয় না, আল্লাহ সম্পর্কে জানে না, যেখানে আল্লাহ বিরোধী কার্যকলাপ হয়, তোমাকে সেখানেই যেতে হবে। আল্লাহর প্যারা মাহবুবের ইশারায় গরিব নওয়াজ ভারতের জমিনে আসলেন। আসার সময় মুসলিমে কয়েকজন তার খলিফা, তার ভক্ত অনুরক্ত দরবেশ ছিল, কিন্তু এমনভাবে গরিব নওয়াজ ইসলামী কালচার দিয়ে, আদর্শ দিয়ে, রসুলে পাকের সুন্নত দিয়ে, আল্লাহর প্যারা মাহবুবের ওই আদর্শ দিয়ে গরিব নওয়াজ এমনভাবে দ্বীনের পয়গাম পাক ভারতে দিয়েছেন। কিতাবের মধ্যে আছে, ওনার জীবনীতে আছে, গরিব নওয়াজ ভারতে যখন আসলেন তখন মুসলমানের সংখ্যা একেবারে নগণ্য, একেবারে কম। গরিব নওয়াজ আসার আগে মুসলমান ছিল না এরকম নয়,
অনেকে বলে গরিব নওয়াজ পাক বারাতে আসার আগে মুসলমান ছিল না, ভুল কথা, ছিল কম। খাজা খাজিগান আতো রসুল মঈনুল মিল্লাত ওয়াদ্দিন খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি আল্লাহর নবীর ইশারায় দ্বীনের পয়গাম দেওয়ার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, মানবতার ধর্ম ইসলামকে কায়েম করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ওই মদিনা পাক থেকে সোজা পাক বারাতে এসেছিলেন। মুসলমান ছিল একেবারে নগণ্য কম। গরিব নওয়াজ আল্লাহর এমন প্রিয় বান্দা, আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছিলেন, আমার নবীর আদর্শ দিয়ে, আল্লাহর প্যারা মাহবুবের সুন্দর আদর্শ দিয়ে গরিব নওয়াজ এমন ভাবে দ্বীনের প্রচার করলেন। দেখাই গেল গরিব নওয়াজের আদর্শ দেখে হাজার হাজার মানুষ কলমা পড়ে মুসলমান হলো। এমনকি গরিব নওয়াজ যেদিন দুনিয়া থেকে পর্দা করেছিলেন 6 রজব, আর ওনার জানাজার মধ্যে মানুষ হয়েছিল 1290 লক্ষ মুসলমান। বড় আওয়াজ বলুন সুবহানাল্লাহ। যেখানে সামান্য মুসলমান ছিল, যেদিন গরিব নওয়াজ দুনিয়া থেকে পর্দা করেছিলেন, সেদিন ওনার জানাজার নামাজে 90 লক্ষ মুসলমান। বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মানুষের মারিয়ে রেখে না, অস্ত্র দেখাই ভয় লাগাই না, হলো অস্ত্রের ঝঞ্ঝনানে দিয়ে ক্ষমতার অপব্যবহার করে না। গরিব নওয়াজ কাউকে বোম মারে নাই, গরিব নওয়াজ কাউকে অস্ত্র দিয়ে ভয় লাগায় নাই। গরিব নওয়াজ শরীয়ত বিরোধী কোনো কার্যক্রমের আশ্রয় নেয় নাই। গরিব নওয়াজ আল্লাহর শরীয়তের উপর আমার নবীর দ্বীন, যেই ধর্ম আমার নবী নিয়ে এসেছেন, ওই দ্বীনের উপর একেবারে পরিপূর্ণ। দ্বীনের উপর থেকে আল্লাহর প্যারা নবীর দ্বীনকে গরিব নওয়াজ পাক ভারতে প্রচার করেছেন। বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, সেজন্য আউলিয়া ইকরামের দরবারে যাবেন, আউলিয়া ইকরামের আলোচনা শুনবেন, জীবনী শুনবেন, ইবরত হাসিল করতে হবে। আজকে আমাদের উচিত ছিল, এখানে জোহরের নামাজের পর খতমে কোরআনে পাক হয়েছে, আমি জানি খতমে গৌসিয়া শরীফ হয়েছে, অনেক বড় সওয়াবের কাজ, কোরআনে পাকের তেলাওয়াত সওয়াবের কাজ। আসরের নামাজের পর মিলাদের আয়োজন হয়েছে, পাবলিসিটি হয়েছে, সবাইকে জানান দেওয়া হয়েছে, মেকিং হয়েছে, পোস্টার হয়েছে। আজ এখনো পর্যন্ত আমরা মাহফিলে আসতে পারলাম না। আমাদের কি অবস্থা হবে? আমরা শুধু গরু জবে করে মেজবান দিলাম, উরুস ফাতিহা করলাম, আমরা নিজেকে সুন্নি দাবি করলাম, কিন্তু সুন্নতের পয়গাম আমরা পেলাম না। সুন্নতের যেই লেবাস, সুন্নতের যেই পরিবেশ, সুন্নিয়তের যেই বিশাল যেই নিদর্শন, এগুলো যদি আমাদের প্রকাশ না পায় কাজে এবং কর্মে, এগুলো সবগুলো বেতা। কারণ যখন মারা যাবেন, উত্তর দক্ষিণ যখন করে ফেলবে, কিছুই থাকবে না। আপনার বাহাদুরি চলবে না, থাকার গরম চলবে না, আপনার ক্ষমতা চলবে না, আপনার রাজত্ব চলবে না, সব কিছু বন্ধ। সবাইকে যেতে হবে কবরে। কি নিয়ে যাবেন? কোটি টাকা নিয়ে যাবেন? নিতে পারবেন না, চালিয়েও পারবেন না। সেজন্য সবসময় সুন্নি উলামায়ে কেরাম বলেন, আজকে তো হযরতে আল্লাহর প্যারা নবীর সাহাবী হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়া হচ্ছে। আমার নবীর সাহাবী, উনি বড় জলিলুল কদর সাহাবী, আল্লাহর প্যারা মাহবুবের সাহাবী। কিতাবের মধ্যে আছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কাতেবে ওহী ছিলেন। আল্লাহর প্যারা মাহবুবের উপর যখন ওহী নাজিল হতো, তিনি তখন এটা লিখতেন। আল্লাহর প্যারা মাহবুবের সেলুনের কাজ নাকি হযরতে সাইয়েদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন। আল্লাহর প্যারা মাহবুবের নখ মুবারক কেটে দিতেন, রাসূল পাকের চুল মুবারক কেটে দিতেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তানকে ওসিয়ত করে যাচ্ছেন, বাবা আমার ইবাদত বندگی, নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল যা কিছু আমি করেছি,
এটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা আমি জানি না। এই ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর পক্ষ থেকে নাজাত পাবো এরকম আমি গ্যারান্টি পাই নাই। কিন্তু আমি তোমাকে বলে যাচ্ছি, যেদিন আমি মারা যাব ওই দিন আল্লাহর প্রিয় নবীর কিছু চুল মুবারক আমার কাছে আছে, কিছু নখ মুবারক আমার কাছে আছে। এটা বড় তবরক। আমার ইন্তেকালের সময় আমার কাফনের মধ্যে তুমি সেটা দিয়ে দিবা। কারণ আমি আমিরে মুআবিয়া আশা করি কাল কিয়ামতের ময়দানে যদি আমাকে আল্লাহ নাজাত দিয়ে থাকে, নারে তাকবীর।